মেহেরপুর জেলার গাংনী উপজেলার নওদা মঠমুড়া প্রাইমারি স্কুলে বিএনপির আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত। নিজস্ব প্রতিবেদন। দীর্ঘ ১৬-১৭ বছর আমার নেতাকর্মীরা সবাই মামলার আসামি হয়েছে। অন্যান্য নেতাকর্মীর ৪ থেকে ৫টি করে মামলা আছে। তার মধ্যে গাংনী থানায় সব থেকে বেশি মামলা রয়েছে। আসাদুজ্জামান বাবলুর নামে ৩৫ থেকে ৩৬টি মামলা হয়েছে। প্রধান অতিথি মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, গাংনী উপজেলার সাবেক এমপি আমজাদ হোসেন। বিশেষ অতিথি গাংনী উপজেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। মেহেরপুর জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম, মেহেরপুর জেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম ইকবাল, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক আখতারুজ্জামান, মেহেরপুর জেলার গাংনী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মতিয়ার রহমান মোল্লা, মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের কৃষক দলের সভাপতি কামাল হোসেন, মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের কৃষক দলের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের কৃষক দলের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান পলাশ। আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীগণ। আমরা খাজা জিয়ার শহীদ জিয়ার আদর্শের বিরুদ্ধে বলবো না, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যারা মেলা খোলা বিএনপি ১৭ বছর করছি, আগামী দিনে বিএনপি করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের পথ আছে, সবাই একটু হাত তুলেন, সবাই কমিটি হচ্ছে এবং সেই কমিটি আমরা প্রত্যাখ্যান করছি। বন্ধুরা আমার খালেদা জিয়া তারেক রহমান যে আদেশ নির্দেশ দেবে, সেই আদেশ নির্দেশ আমরা মেনে আগামী দিনে বিএনপি করতে চাই। বন্ধু আমার, সেক্ষেত্রে আপনাদের নেতা মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আপনাদের সাথে আছে, আমাদের সাথে আছে। আগামী দিনে আমরা সবাইকে সাথে নিয়ে আগামী দিনের এই তরিকা পার করতে চাই। বন্ধু আমার, সেক্ষেত্রে সবাইকে আগামী ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দয়া করে যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, আমি কিন্তু বিশৃঙ্খল হবে। দয়া করে একটু বসেন। আমাদের একজন বক্তব্য আছে, আমাদের প্রধান বক্তা। এবার আপনাদের সামনে বক্তব্য রাখেন আজকের সভার প্রধান বক্তা, প্রধান অতিথি সাবেক এমপি জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। কথা বলে আওয়ামী লীগ যেখানে রাস্তায় নামতে পারছে না, ইফতার অনুষ্ঠান করছে, তার প্রচেষ্টায় গাংনীতে সারা বাংলাদেশে কোনো জায়গায় ইফতার অনুষ্ঠান আওয়ামী লীগ করতে পারেনি। করেছে কোথায়? গাংনীতে। তার বাড়ির কাছে কথা বলেন, তার বাড়ির কাছে, কালু চেয়ারম্যানের বাড়ির কাছে, যে কালু চেয়ারম্যানকে গাংনী উপজেলা আহ্বায়ক করে কমিটি তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে। কালু চেয়ারম্যানের বাড়ির কাছে, কালু চেয়ারম্যানের নেতৃত্বে আওয়ামী লীগের ইফতার পার্টি হয়েছে। বন্ধুরা আমার, আপনাদের শোনা দরকার, তাই বলছি। অনেকে বলবে রোজায় ইফতার করতে এসে প্রতিহিংসা পরায়ণ কথা বলছে না, দলের জন্য প্রতিহিংসা পরায়ণ কথা বলছি। কালকে যাদেরকে হত্যা করা হয়েছে, জেলখানায় পাঠানো হয়েছে, পুলিশ দিয়ে আঘাত করানো হয়েছে, টাকা নেওয়া হয়েছে বিএনপির মানুষের কাছ থেকে, কারা করেছিল? গাংনীর বলেন করেছিল। আজকে তাদের সহায়তায় ইফতার পার্টি হচ্ছে। কালু চেয়ারম্যান ১৭ বছর, আপনারা কি নাম শুনেছেন? আপনারা নাম শোনেননি। সেই কালু চেয়ারম্যানের হাতে আজকে খুন্তি তুলে দেওয়া হয়েছে। খুন্তি বোঝেন তো? না, বোঝেন না? সেখানে রান্না করে, সে কোনদিন দলের ছাত্র সহায় কাজ করেনি। আজকে এসে তাকে দায়িত্বভার দেওয়া হয়েছে। দায়িত্বভার কে দিয়েছে? কথা বলেন। যদি দায়িত্ব দিয়ে থাকে
বন্ধুরা আমার, সারা বাংলাদেশে কোথাও যে ঘটনা ঘটেনি, সেই ঘটনা মিল্টন সাহেবের বাড়ির থেকে 2 কিলোমিটার দূরে চারটে কার্টুন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সংলাতলায় কমিটি করতে গেছেন, মারধর খেয়ে পালাই উঠছে, ঘরে বন্দি ছিল সংলাতলায়, বন্দি করে রাখা হয়েছিল কমিটি তৈরি করার মধ্যে। সেনাবাহিনী যে বিভিন্ন জায়গায় করছে, তারা আজ তাই তাদের সাথে ঝামেলাটা বাধ্য প্রিয় বন্ধুরা। শুধু এখনই এর অবসান ঘটান। মিল্টন সাহেব সহ, রেজাউল সাহেব সহ, রেজাউল সাহেব সারা মানুষের কাজ করছেন, কিন্তু তার নিজের গ্রামে এই কাজ করতে পারছেন না। নিজের গ্রামে নিজের ইউনিয়ন কমিটি না দিলে এখন যা উপায় দেখছি, বিভিন্ন জায়গায় যে অবস্থা হয়েছে, আমার কিন্তু আপনারা বাইরে বাড়াতে দেবেন না, ওটা বোঝা হয়ে গেছে আমার। তাই বলতে চাই, ঈদের পরে আপনারা পাল্টা কমিটি তৈরি করার জন্য প্রস্তুত হয়ে যান। পাল্টা কমিটি আমরা তৈরি করব। আজকে আমার বাবু আমরা কমিটি তৈরি করবো। অতএব পিছনে যদি শক্তি থাকে, আপনারাও কাউকে ভয় করবেন না।